এই তো কি অবস্থা আমার মাই গড এত সাউন্ড আমি কোনো ইন্ট্রো তো বানাইনি এখনো, তাই জাস্ট এটাই বললাম হেই কি অবস্থা। আই ডোন্ট নো এটাই মেবি ইন্ট্রো হবে আমার, হেই কি অবস্থা। এনিওয়াইজ আই ডোন্ট নো আমি ভিডিওটা কেন বানাইছি, আই মিন কেন বানাবো না, ওয়াই নট। কারণ সময় যেতেই আছে আর আমি কোনো কিছু বানাইতেছি না। আজকে আজকে কয় তারিখ জানো? আজকে 20 তারিখ জুন মাসের 2026। আমার 2 তারিখে পরীক্ষা, জুলাই মাসের 2 তারিখ। আর জানো তো না পরীক্ষা না, এইচএসসি পরীক্ষা, এইচএসসি। আমার এইচএসসি পরীক্ষা আর হিয়ার আই এম। আমি এখানে দাঁড়ায় ভিডিও বানাইতেছি। কেউ আমার কথা বাইরে দাঁড়ায় শুনতেছি নাকি দরজা থেকে? একটু চেক করি তো, হোপফুলি না। আমি খালি ট্রাই করতে থাকি, ভিডিও বানানোর চিন্তা করতেই থাকি, বাট কখনো বানাই না। আমি জানি না এটা আমি আপলোড করব কি না, বাট আমার মনে হচ্ছে এই ভিডিওটা আমি আপলোড করব। ইউ ক্যান সে দিস ইজ মাই ভ্লগ 1। আর ক্যামেরাটা আই মিন চলার মতো, আমার মানে অডিওটা আই এম প্রিটি শিওর অডিওটা একটু বেটার আসতেছে। ইউ ক্যান সি মাই ফেস রাইট। আমি খালি ভাবতাম কী দিয়ে ভ্লগ করবো, ভালো ক্যামেরা নাই। ওয়েল, ভালো ক্যামেরা নাই, দ্যাট মিনস ক্যামেরা আছে। ওয়েল, বলতে পারো মিস্টার বিস্টকে তো তোমরা চিনোই। এই মুহূর্তে আজকের তারিখে মিস্টার বিস্টের 500 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার আছে, 500 বিলিয়নের থেকেও বেশি সাবস্ক্রাইবার আছে মিস্টার বিস্টের। ওহ মাই গড। আর মিস্টার বিস্ট এরকম সেম একটা রুমের মধ্যে থেকে শুরু করছে একটা সাকসেসফুল ক্রিয়েটর হওয়ার। মানে বেসিক নিড যদি বলি সেটা হচ্ছে 3টা। একজন ব্যক্তি হতে হবে, একটা রুম হতে হবে, আর একটা পিসি হতে হবে। আর আই মিন আমার পিসি আছে, আমার পিসিটা খুবই পটেটো পিসি। আর বলতে লজ্জা লাগতেছে 2026 সালে আমি 4 GB র্যামের পিসি চালাই, বাট স্টিল আই এম প্রিটি প্রাউড অফ ইট অ্যাকচুয়ালি। আর সেটার কারণ হচ্ছে পিসিটা আমি নিজের হাতে বানাইছি, আর ওইটা আমি ভিডিও করে রাখছি। ওইটার ক্লিপ দেখাবো না, আমি এই ভিডিওতে দিয়ে দিব না। আমার বাসায় এই মনিটরটা আগেই পড়েছিল, কিবোর্ডটা আগেই পড়েছিল, আর এখানে একটা মাউস আছে। এই মাউসটা আমি আমার কলেজ থেকে মেরে দিছি। এটা একটা i3 এর পিসি, i3 8th জেনারেশন, উইচ ইজ আমি বলবো ডিসেন্টলি গুড। আমি যদি এটার মধ্যে একটা গ্রাফিক্স কার্ড আর একটু ভালো র্যাম লাগাতে পারি, এতে মোটামুটি ভালো গেমস খেলা যাবে। আর এটার মধ্যে মাইনক্রাফট চলে, ভালোই চলে মাইনক্রাফট এটাতে। আমি আমার ফ্রেন্ডসদের সাথে খেলি, সার্ভারে খেলি। সার্ভাইভাল এমনি নর্মাল খেলা হয় না, বাট আমি যদি একটা ইউটিউব সিরিজ চালু করি তাহলে আমি করতে পারি সার্ভাইভাল ট্রাই আউট। ইউটিউব সিরিজ চালু করবো কিনা যায় না, আই উইল সি। আমার আরেকটা ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ডটার কাছে আরও বেটার পিসি আছে, মেবি হি উইল ট্রাই টু মেক গুড কন্টেন্ট উইথ ইট। ওয়েল, আমি ভিডিওটা বানাইতেছি মেইনলি আমার নিজের জন্য। আসলে আমি জানি না এটা কেউ দেখতেছে কি না, মেবি কেউ দেখতেছে না, অথবা অথবা মিলিয়ন্স অফ পিপল দেখতেছে, আই ডোন্ট নো। এই ক্যামেরার ইয়ার মধ্যে দিয়ে কি মিলিয়ন্স অফ পিপল দেখতেছে এই পাশে দিয়ে? তোমার কি মিলিয়ন্স অফ পিপল? আই ডোন্ট নো ভাই। হাই, যদি মিলিয়ন্স অফ পিপল হও, এমন একটা টাইম এখন, এইচএসসি একদম মানে এত কাছে। আর আমার সিলেবাস আমি বলবো না যে কিছুই ধরি নেই, একটু হলেও ধরছি। যদি না ধরতাম, অমানুষ আমি যদি সত্যি কথা বলি, 2026 সালে আসলে অনেক চেঞ্জেস আসছে আমাদের এইচএসসি সিস্টেমের উপর। 25 সাল থেকে চেঞ্জেস শুরু হয়েছে, আর 25 সালে পুরো অর্ধেক মানুষ ফেল করছে, এটা তোমরা জানোই আই গেস। 2025 সালে অর্ধেক মানুষ ফেল করছে। ওটার একটা মেইন মানে ওটার 2টা কারণ। এক হইতেছে যে সরকার চেঞ্জ হয়েছে, আর হইতেছে অনেক আন্দোলন, অনেক কিছু হইতেছিল ওই সময়, স্টুডেন্টসরা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে পড়াশোনা থেকে। ওকে, আর সেকেন্ড মেইন যেটা কারণ, অনেক নতুন নিয়ম কানুন আনা হয়েছে। বলা যায় যে এইচএসসি 25 ব্যাচরা একটা বাটে পড়ছে, আর আমরা এইচএসসি 26 ব্যাচ। আমরা 7 বছর পর, আমার আঙ্গুল 5টা আর একটা হাত তো ধরে আছি, 7 বছর পর আমরা ফুল সিলেবাসে প্রথমবার পরীক্ষা দিতেছি। আর আমাদের টাইমে সিসিটিভি ক্যামেরা সেসব জিনিস করা হইতেছে, ইমপ্লিমেন্ট করা হইতেছে। আহসানুল হক মিলন উনি আসছে এখন। সো আমি এরকম একটা পর্যায়ে আছি যে আবার একটা ডিজাস্টার হইতে পারে, যে অনেক অনেক মানুষ ফেল করছে। এই কারণেই আমার জাস্ট টার্গেট ভাই একটা রেসপেক্টেবল রেজাল্ট আনা। জিপিএ 5 পাওয়াটা আসলে এটাও আল্লাহর ইচ্ছা। যদি
আল্লাহ চায় আমি তাও পাইতেও পারি GPA 5, কিন্তু রিয়েলিস্টিকলি স্পিকিং GPA 5 পাওয়ার চান্সটা একটু কমই। আমি যদি 4.5-এর উপরে পাই ওইটা অনেক ভালো একটা রেজাল্ট হবে, অনেক, মানে ওইটা GPA 5 লেভেলের রেজাল্ট বলা যায় 4.5 যদি এখন পাই। আর যদি 4 উপরে পাই তাও ডিসেন্ট আমি বলবো। আর সিম্পল একটা কথা বলি ভাই, পড়াশোনা যদি করো তুমি পড়াশোনা শেষ করার জন্যই খালি পড়ো। তুমি এরকম উদ্দেশ্যে পড়াশোনা করো না যে পড়াশোনার মাধ্যমে তুমি কিছু করবা, কিছু করতেও পারো, কিন্তু আসলে এটা অনেক রেয়ার হয় যারা পড়াশোনার মাধ্যমে সাকসেসফুলি কিছু করে। আর যদি তুমি একটা মেধাবী ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হও তাহলে ভাই করো, আমি তোমাকে বাধা দিব না। কারণ আমি আমার লাইফে এরকম মানুষদেরকেও দেখছি যারা পড়াশোনার মাধ্যমে অনেক বেশি সাকসেসফুল হয়েছে, এরকম মানুষদেরকে আমি দেখছি। কিন্তু যদি বলি গোনা কয়েকজন মানুষকে দেখছি। আর যদি আমার নিজের কথায় আসি, পড়াশোনা ছাড়াও স্কিল ডেভেলপ করা উচিত। এটা তো আমরা অনেক বছর হয়ে গেছে এইসব কথা শুনতেই আছি। আমি যদি বলি আমার কাছে একটা স্কিল আছে, সেটা হচ্ছে আমি থাম্বনেল ডিজাইন করতে পারি ভালো, আমি মোটামুটি ভিডিও এডিটিংও পারি। সো এই দুইটা স্কিল আছে আমার। আমি আর কি এটাতে নিউবি বা বিগিনার না, আমি বলতে পারো অ্যামেচার বলা যায়, তাও অ্যামেচারের থেকেও বেশিও বলা যায়। তো স্কিলস আমি বলবো আমার মোটামুটি আছে। আর আমার খুব শখ ছিল একটা গেমিং চ্যানেল গ্রো করার, আর আমি চেষ্টাও করছি। আর আই বিলিভ আমি লেগে থাকলে আসলে পারতামও, বাট লেগে থাকতে পারিনি। লেগে থাকাটা অনেক টাফ আসলে। এটা নিয়ে একটা আলাদা একটা ভিডিও বানানো যাবে, কেন আমি পারি নাই। এই ভিডিওটা বানাইতেছি কেন, জাস্ট টু স্টার্ট, তো স্টার্টই করতে পারতেছি না কিছুই। এটার মধ্যে আমি জানি না গেমিং করবো কিনা, কিন্তু চেষ্টা করবো এরকম টকিং হেড, এটা টকিং হেড বা এটা ভ্লগিং টাইপের হয়ে গেছে, বাট টকিং হেড টাইপের ভিডিও বানানো যাবে। ও বাই দ্য ওয়ে, এই জিনিসটা না আসলে একটা লাইট, আর ইট লুকস কাইন্ড অফ গুড অ্যাকচুয়ালি। ও সরি, ক্যামেরা কোয়ালিটি একটু ভালো হলে বুঝাতে পারতাম, বাট এ লুকস কোজি যখন আমি আমার এই লাইটটা অফ করে দিই আর এই লাইটটা ছাড়ি, তখন ইট কাইন্ড অফ লুকস কোজি। এখানে বসে কাজ করতে আই মিন কোজি লাগে। ওয়েট, আমার মনে হয় এমনি ভিডিও বানানো উচিত, বাট এত নয়েজ ভিডিওতে না রে ভাই। দুপুর 2টা বেজে গেছে, আমার এখন পড়তে বসা উচিত, বাট আই থিঙ্ক এই ভিডিওটা আমার বানানো উচিত, কারণ দ্য আর্ট অফ স্টার্টিং ইজ এ ডিফারেন্ট লেভেল। স্টার্ট করাটা আগে মেয়ে। আমি এক্সপেক্ট করতেছি না যেটা ভালো হবে। তোমাদেরকে যদি আলটিমেট গোল বলি এই চ্যানেলের, মানে বলতে পারো আমি যদি সেলফ ইমপ্রুভমেন্ট করি ওইটা আমি এখানে শেয়ার করব। লাইক টার্নিং এসব নিয়েও যদি কিছু থাকে ওগুলো আমি এখানে শেয়ার করব। আর বলতে পারো এটা মোটামুটি ব্লগিং চ্যানেল টাইপেরই, বাট এটা অ্যাকচুয়ালি লাইফস্টাইল টাইপের। তুমি যদি একটা গাই হও, একটা টিনেজার বা ওরকম এজের অ্যারাউন্ডেই, তাহলে আমি মনে করি আমার সাথে তোমার ভালোই জমবে। আমার এই ক্যামেরাটা ইমপ্রুভ করতে হবে, পিসি ইমপ্রুভ করতে হবে, মানে এখন থেকে অ্যারাউন্ড 4-5 বছর পরে আই হোপ আই উইল বি আনরেকগনাইজেবল হোপফুলি। আর শেয়ার করবো আই গেস সব কিছু তোমাদের সাথে। আর তেমন কিছু বলার নেই, পড়তে যেতে হবে আমার। আমার এইচএসসির রেজাল্টের দিন আমি আরেকটা ভ্লগ বানাবো না হোপফুলি। বাই।